আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু ওয়াসসালামু আলা রসুলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, কোন দোয়া পড়লে কোনো কিছুই আমাদের ক্ষতি করতে পারবে না, এমন একটি দোয়া সম্পর্কে আজকে আলোচনা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একটি দোয়া শিখিয়েছেন, যেই দোয়া পড়লে কোনো মাখলুক, আল্লাহর কোনো সৃষ্টিজীবী কোনো কিছু ক্ষতি করতে পারবে না। ইবনে মাজা শরীফের 3869 নম্বর হাদিস শরীফে এসেছে। হাদিসটি বর্ণনা করেছেন নবীজির একজন প্রিয় সাহাবী হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আবদিন ইয়াকুলু ফি কুল্লি ইয়াউমিন সাবাহিন ওয়া মাসাইন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম সালাসা মাররাতিন ফায়াদুররুহু শাইউন। এর অর্থ হচ্ছে, যে ব্যক্তি প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় 3 বার করে এই দোয়াটি পাঠ করবে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, তাকে কোনো কিছুই ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। আমরা সবাই চাই যাতে সারাদিন এবং রাতে কোনো কিছুই আমাদের ক্ষতি করতে না পারে, আমরা বিপদ আক্রান্ত না হই। অথচ এমন একটি দোয়া আল্লাহ রাসূল শিখিয়েছেন, যেটা সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, আবু দাউদ শরীফ এবং অন্যান্য কিতাবের মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে। এবং এই দোয়া সম্পর্কে চমৎকার দুটি ঘটনাও এসেছে সাহাবায়ে কেরাম থেকে। নবীজির প্রিয় সাহাবী হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, তার ছেলে আবান ইবনে ওসমান, যিনি এই হাদিসটি বর্ণনা করেছেন, একজন রাবী তিনি এই হাদিসের, তিনি বলেন যে আমি একদিন আঘাতপ্রাপ্ত হলাম, আমার শরীরে জখম হয়ে গেল। আমি ওই দিন আঘাতপ্রাপ্ত হয়েছি যেদিন আমি এই দোয়াটি পড়তে ভুলে গিয়েছি। নবীজির আরেকজন বিশ্বাসভাজন প্রিয় সাহাবী, বিশ্ববিখ্যাত সেনাপতি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটি চমৎকার ঘটনা রয়েছে। তিনি যখন দামেস্ক বিজয় করতে যান, দামেস্কের একটি গোত্রপতি, তারা সকলেই দুর্গের ভিতরে ঢুকে পড়ে। ওই গোত্রপতি সে সন্ধি করার জন্য খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর নিকট আসে এবং সন্ধির প্রস্তাব পেশ করে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি খুবই তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তিনি লক্ষ্য করলেন ওই গোত্রপতির হাতে একটি শিশি রয়েছে। জিজ্ঞেস করলেন, তোমার হাতে এটা কি? সে বলল, এটা হচ্ছে এমন একটি বিষাক্ত বিষ, যে বিষ আজ পর্যন্ত কেউ খেয়েছে এবং সে মারা যায়নি, এমন হয়নি। তুমি এটাতে কি করবে? জিজ্ঞেস করলেন। সে বলল যে আমি এসেছি একটি বিষ নিয়ে, কারণ হচ্ছে যদি আমি আপনার সঙ্গে সন্ধির আলোচনায় সফল না হই, সন্ধি করতে না পারি, তাহলে আমি আমার এই মুখ আমি আমার গোত্রের সামনে প্রদর্শন করাবো না, দেখাবো না। আমি এখানেই বিষ খেয়ে মারা যাব। তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আচ্ছা তুমি কি বিশ্বাস করো যে এই বিষটা এমন বিষ যেটা খেলে সত্যিই মানুষ মারা যাবে? সে বলল, হ্যাঁ অবশ্যই। সে তখন একটি ঈমানের পাওয়ার দেখানোর জন্য বলল যে আসলে বিষের কোনো ক্ষমতা নাই। খালিদ বিন ওয়ালিদ বললেন যে বিষের কোনো ক্ষমতা নেই আলাদা করে, বরং এটি হচ্ছে আল্লাহ তাআলার মাখলুক। যে আল্লাহ তাআলা অনুমতি দেন তাহলেই তার ক্ষমতা রয়েছে, সে কারো ক্ষতি করতে পারবে। তিনি তখন ওই বিষের শিশিটা তার কাছ থেকে নিয়ে সঙ্গে সঙ্গে তিনি একটি দোয়া বলে পান করলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটি পড়ে তিনি পান করলেন। আল্লাহু আকবার। আল্লাহর কসম, এটি অনেক কিতাবের মধ্যে এসেছে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে, তারিখ তাবারির মধ্যে এসেছে, তাকে এই বিষ কোনো কিছুই ক্ষতি করতে পারে নাই। সুবহানাল্লাহ। তার এই ঘটনা দেখে অনেক মানুষ মুসলমান হয়েছেন। সুতরাং যদি আমরা প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায় 3 বার করে আল্লাহ রাসূলের শিখানো এই দোয়াটি পাঠ করি, আমাদের কোনো কিছুই ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। এবং আমরা হঠাৎ বিপদ আক্রান্ত হব না। রাস্তাঘাটে যে অনেক সময় আমরা এমনিতে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ি, আল্লাহ আমাদের এখান থেকে হেফাজত করবেন। আমি অধম বান্দার ছোট্ট একটি ঘটনা রয়েছে। আমার একটি ফোন হারিয়ে গেছে। ওই দিনই হারিয়ে গেছে যেদিন আমি সকালে দোয়াটি পড়তে ভুলে গিয়েছিলাম, আর ওই দিন আমার দুপুরে ফোনটা হারিয়ে গেছে। আল্লাহ আমাদের প্রত্যেককেই এই আমলটি করার তৌফিক দান করুক, আমিন। আমি আবারও দোয়াটি সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম।